এক ব্যক্তি একটি বকরি কিনে পরার পাঠা দিয়ে দড়ায় পাল বাড়ায়, পরার ক্ষেতের ফসল খাওয়াই বকরি বাঁচায়। হঠাৎ করে একদিন এক দরবেশের চোখে ধরা পড়ে। দরবেশ তখন বলে, আপনি যে পরার ফসল খাওয়াইয়া ছাগলের পাল উম, বাঁচাইতেছেন, এতে কি আপনার পাপের ভাগী বউয়ে সন্তানে হবে? তখন ছাগলের মালিক বলল, রোদে বৃষ্টিতে ভিজে পড়ে ক্ষেতের মালিক পাহারা দিয়ে আমি পরার ক্ষেতের ফসল খাওয়াইয়া ছাগল বাঁচাইয়া, কেন তারা পাপের ভাগী হবে না হুজুর? তখন দরবেশ বলল, ঠিক আছে, আপনি বাড়িতে গিয়ে বউয়ের কাছে সন্তানের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা কি কি পাপের ভাগী হবে নাকি। ছাগলের মালিকে তখন বাড়িতে এসে বউয়ের কাছে সন্তানের কাছে জিজ্ঞাসা করে, আমি যে কষ্ট করে ছাগল পালিয়া অর্থাৎ পরার ক্ষেতের ফসল খাওয়াইয়ে ছাগল বাছাই, তোমরা কে আমার পাপের ভাগী হবে না? বইয়ের সন্তানে জিজ্ঞাসা করে, তুমি পাপ করবা, ওই পাপের ভাগী আমরা কেন হব? ছাগলের মালিকে তখন দরবেশের কাছে এসে বলে, হুজুর, আমি তো জীবনে মানুষের অনেক অন্যায় করেছি, ক্ষতি করেছি, মরার আছে অল্প দিন বাকি, তাহলে এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব? মানে আর পাপের ভাগী হবে না। দরবেশটা তখন বলল, ঠিক আছে, ঠিক আছে, ছাগলের পাল বিক্রি করে একটা বহন বাছুর আর একটা দামড়া বাছুর কিনো। কেউ যদি গাই ধরাবার নিয়ে আসে, দামড়া দিয়ে ধরায় দিবে, মানে দামড়ার বিষটা দান করে দিবে। দামড়াটা যখন তেজি হবে, তখন ওই দামড়াটা জবাই করে সমাজের সবাইকে সমান সমান করে মাংস দান করবা। পরে খাস দিলে তবা তবা পড়বা, আর জীবনে মানুষের ক্ষতি করব না আমি, তবেই তো আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিতে পারে। দরবেশটা এই বলেই বিদায় নিল।